गौड़ीय वैष्णवाचार्य प्रेम भक्ति महाराज परम पूज्यपाद श्रीमद नरोत्तम ठाकुर महाशय तार श्री श्री प्रेम भक्ति की चंद्रिका ग्रंथे এই প্রেম ভক্তির লক্ষ্য নিরূপণ প্রসঙ্গে আর যে এই গ্রন্থে বর্ণিত যে প্রেম ভক্তির প্রকার, এই প্রকার তিনি কোথায় পেলেন, এর উৎস যে কোথায়, এটি দেখাতে গিয়ে তিনি বলেছেন, জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ। গৌড়ীয় বৈষ্ণবাচার্য বৈজ্য শ্রীমন মহাপ্রভুর ঐকান্তিক করুণা ভাজন যে শ্রীরূপ সনাতন, তারা হচ্ছেন প্রেম ভক্তি রসের কূপ। সেই কূপের থেকে যে প্রেম ভক্তি রস, এই প্রেম ভক্তি রস তিনি সঞ্চয় করে আর যারা সংসার রোগে পিপাসিত তাদের পরিবেশন করে তাদের পিপাসা নাশ করেছেন এবং পরা শান্তির রাজ্যে তাদের আনয়ন করেছেন। তো সেই যে প্রেম ভক্তি রসকূপ রূপ সনাতন, তাদের সেই রসকূপ কোথায় নিহিত আছে বললেন, সেই প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে সুবেকত লিখিয়াছেন দুই মহাশয়। এই যে প্রেম ভক্তি রীতি অর্থাৎ নিয়ম বা প্রকার, এই প্রেম ভক্তি রীতি শ্রীরূপ সনাতন তারা নিজের আপন আপন গ্রন্থে লিখেছেন। শ্রীমন মহাপ্রভু শ্রীরূপ সনাতনকে যে অমৃতময়ী শিক্ষা দান করেন, সেই শিক্ষা কণ্ঠে বহন করে রূপ সনাতন তারা মহাপ্রভুর শিক্ষা বিশ্বে প্রচারের জন্য নানা গ্রন্থ লিখেছেন। সে সকল গ্রন্থগুলি প্রেম ভক্তি রসে সব ভরপুর। প্রেম ভক্তি রীতি তারা আপন আপন গ্রন্থে লিখেছেন। যে গ্রন্থ তাদের যুগল মধুর রসাশ্রয়, যে গ্রন্থ তাদের যুগল মধুর রসাশ্রয়, অর্থাৎ শ্রী শ্রী রাধা মাধবীর যে মধুর রস, সেই মধুর রসের অফুরন্ত ভান্ডার যাদের এই প্রণীত শ্রী গ্রন্থাবলী। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ লিখেছেন শ্রী বৃহৎ ভাগবতামৃতম। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ তার এই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ সম্বন্ধে অভিমত প্রকাশ করতে গিয়ে লিখলেন, শ্রীমৎ প্রভু পদম ভোজে সর্বা ভাগবতামৃতে ব্যক্তি কৃতাস্তি গুঢ়াপি ভক্তি সিদ্ধান্ত মাধুরী। শ্রী সনাতন গোস্বামী পাদের যে শ্রী বৃহৎ ভাগবতামৃত, সেই সম্বন্ধে অভিমত প্রকাশ করতে গিয়ে শ্রীরূপ গোস্বামী পাদ লিখলেন ভক্তিরসামৃত সিন্ধুতে, শ্রীমৎ প্রভু পদাম্ভোজয়ী সর্বা ভাগবতামৃতে। আমার প্রভুপাদাম্বুজ শ্রী সনাতন গোস্বামী পাদ তিনি সর্বা ভাগবতামৃতে, এই ভাগবতামৃত গ্রন্থে ব্যক্তি কৃতাস্তি গুঢ়াপি ভক্তি সিদ্ধান্ত মাধুরী। অতি গূঢ় হইলেও, এই গূঢ় শব্দের দ্বারাই যে ব্রজ ভক্তির উল্লেখ করা হচ্ছে এটি সহজেই বোঝা যায়। অতি গূঢ়া অপি, অর্থাৎ ব্রজ ভক্তি অতিশয় গূঢ়া হলেও সর্বা ভাগবতামৃতে ব্যক্তি কৃতাস্তি, আমার প্রভুপাদ শ্রী সনাতন গোস্বামী চরণ তিনি অত্যন্ত রহস্যময় ব্রজ ভক্তিকে প্রকাশ করেছেন তার শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে। এবং প্রকাশের বা রীতি বা পরিপাটি এমনি অদ্ভুত। প্রেম ভক্তি রীতি বলেছেন তো,
প্রকাশ করেছেন কিভাবে? শ্রীমদ্ভাগবতামৃতের প্রথম খণ্ডে একটা এমন অদ্ভুত প্রকাশের রীতি অবলম্বন করেছেন, যেমন ঠিক শ্রীমন মহাপ্রভু তিনি শ্রী রামানন্দ রায়কে প্রশ্ন করলেন সাধ্য তত্ত্ব কি তা বল, কিন্তু রামানন্দ প্রথমেই কি শেষের কথাটি বললেন? বললেন না। তিনি সেই শেষের কথাটিকে প্রকাশ করার জন্য এমন একটা সার্বজনীন রীতিকে অবলম্বন করলেন, যাতে সকল প্রকার ভক্তিবাদীকে একেবারে বিনা তর্কে স্বীকার করতে হবে যে যে প্রেম ভক্তি প্রতিপাদন করেছেন সেই যুগল মধুর রসাশ্রয়, সেটি যে বাস্তবিকই সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম সাধ্য বস্তু, এতে আর কারো কোনো সন্দেহ থাকবে না। এইরূপ রীতি অবলম্বন করলেন। তো আমাদের শ্রী কবিরাজ গোস্বামীপাদ বললেন, রামানন্দ পাশে প্রভু যত সিদ্ধান্ত শুনিল, রূপে কৃপা করি তাহা সব সঞ্চাল। সুতরাং মহাপ্রভুর হার্য জেনে তারাও সেই পরিপাটিতে প্রকাশ করেছেন। এই যে প্রেম ভক্তি রীতি মানে প্রকাশ, প্রেম ভক্তি প্রকাশের তাদের রীতি কি প্রকার? দেখুন, প্রথম খণ্ডে নারদকে আরম্ভ করলেন, কৃষ্ণ কৃপা ভর পাত্র অন্বেষণ করছেন নারদ। কে সবার থেকে বেশি কৃষ্ণ কৃপা পাত্র? নারদ নিলেন তার ভূমিকা। ক্রমান্বয়ে আস্তে আস্তে ভক্তের কাছে হয়ে হয়ে চলে গেলেন একেবারে ইন্দ্রের কাছে, ব্রহ্মার কাছে, শেষকালে গেলেন মহাদেবের কাছে। যখন শিবলোকে মহাদেবের কাছে গেলেন আর মহাদেবের সেই ভগবানের সঙ্গে অভিন্নতা বর্ণনা করতে লাগলেন, তখন মহাদেব কানে হাত দিচ্ছে, বললেন, নারদ তুমি আমাকে অপরাধী করবে? কি বলছো কি? ন জাতু জগদী সজং নাপি কৃষ্ণ কৃপাস্পদম কিন্তু তদ্দাস দাসানাং সদানুগ্রহ কামুক। তুমি আমাকে ভগবান বলছো? আরে আমি তো ভগবান নই, কিন্তু ভগবানের কৃপা পাত্রও না। তবে যদি বলো তাহলে আপনি কে? বললেন, যারা ভগবানের ভজন করছেন তাদের দাসানুদাসের একটা ক্ষুদ্র অনুদাস হবার কামনা করি, কিন্তু হতে পারিনি। কিন্তু তদ্দাস দাসানাং সদানুগ্রহ কামুক, কামুক অনুগ্রহ কামুক, ক্ষুদ্র দাসানুদাসের অনুগ্রহ কামনা করেও সে অনুগ্রহ লাভ করতে আমি পারিনি। শেষে শ্রীমন মহাদেব বললেন, বৈকুণ্ঠপুরবাসীগণের ভক্তি মহিমার কথা নারদ যেমনি বৈকুণ্ঠপুরে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন, তেমনি মহাদেব তাকে ডাকলেন। ডেকে বললেন, বৈকুণ্ঠ কাকে বলা যায়? যেখানে ভক্ত আছেন সেইটি বৈকুণ্ঠ, কুণ্ঠা নাই যেখানে। অতএব বৈকুণ্ঠে যেতে হবে তোমায় কেন? পৃথিবীতে কি বৈকুণ্ঠ নেই? যেখানে ভক্ত আছেন সেইখানেই বৈকুণ্ঠ। অতএব তুমি শ্রী প্রহ্লাদের কাছে যাও, দেখবে ভক্তি। প্রহ্লাদের কাছে পাঠিয়ে দিলেন নারদ, তারই নিজের শিষ্য প্রহ্লাদ। মহাদেবের কথায় তার যখন ভূয়সী প্রশংসা করলেন শ্রী নারদ এসে, প্রহ্লাদ বললেন, প্রভু আপনি আমাকে ভক্ত বলছেন, তো আপনাকে আর কি বলবো, আপনি তো গুরুদেব, সবই জানেন। আচ্ছা বলুন তো ভক্ত কাকে বলে? যে সেবা করে সে তো ভক্ত। তো আমি কি সেবা করেছি? আমি তো বিপদে পড়ে ভগবানকে স্মরণ করেছি মাত্র, সেবা কোথায় করলাম? বাস্তবিকই ভক্তির অর্থ সেবা। ধাতু সেবায়াং পরিকীর্তিত। দেখুন কিভাবে যাচ্ছেন প্রেম ভক্তি রীতি, ব্রজ ভক্তিকে প্রকাশ করবেন কি পরিপাটিতে চলেছেন। এইখানে সেবার কথা বললেন। অতএব যান শ্রী হনুমানের কাছে, তিনি কি সেবা করেছেন দেখুন, তার নিজের থেকে বড় ভক্তের কথা বলছেন। ভগবানের জন্য তিনি মন্ত্রী হয়েছেন, তারপরে দূত হয়েছেন, তাকে স্কন্ধে বহন করেছেন, বিশল্য করে নিয়ে আনাতে তারই শক্তি অব্যাহত ছিল। সীতা অন্বেষণের জন্য সমুদ্র লঙ্ঘন তিনি করেছেন। অতএব সেবা দেখবেন, ভক্তি দেখবেন তার কাছে। যখন নারদ তার কাছে এলেন, তিনি বললেন, তিনি তো সেই কিমপুরুষ বর্ষে শ্রী রামচন্দ্রের সেবা করছিলেন, মূর্তি গড়ে, মূর্তি সেবা। নারদ আকাশে থেকে শোনাচ্ছেন সেই স্থান থেকে, জয় শ্রী লক্ষ্মণাগ্রজ জয় রঘুনাথ। একেবারে হনুমান ঝাঁপ দিয়ে উঠেছিল,
লাভ। নারদকে বুকে নিয়ে অশ্রুধারায় স্নান করাচ্ছে, তারপরে সেইখানে নিজের বিগ্রহ স্থানে আরোহণ করলেন। নারদ যখন তার প্রশংসা করতে লাগলেন প্রহ্লাদের কথা অনুরূপ, বলেন ভগবান আপনি ঠিকই বলেছেন, আমি একে বানর জাতি, দেখুন আমার আর কি ভক্তি আছে, কিন্তু ইদানিং এই যে পঞ্চ পাণ্ডব, তখন ভগবানের অবতার তারকা লীলা করছেন, তারা ভগবানকে প্রেম ভক্তিতে কি অপূর্ব বশীভূত করেছেন তা চিন্তা করে দেখুন। আপনি আমার সেবার কথা বলছেন, কিন্তু রে পাণ্ডবা, তোমরা কি এমন মহৌষধ জানো যার জন্য প্রভুকে তোমরা সেবক পর্যন্ত করেছো, সারথি পর্যন্ত করে নিয়েছো? সত্যি অপূর্বই বটে। নারদ সেইখানে গেলেন। তিনি যেমন যুধিষ্ঠির নারদকে দেখে সেবা করবার জন্য, অর্চনার জন্য যে সমস্ত উপচার আনছেন, নারদেই সেই উপচার গুলা দিয়ে সেই পঞ্চ পাণ্ডবকে সেবা করতে হবে। শেষকালে যখন হনুমানের কথিত মহিমা বলছেন সব শ্রী নারদ, তখন যুধিষ্ঠির বললেন ভগবান এই এখনই আমরা বসে আর চিন্তা করছিলাম যে ভগবানকে এখানে আনার জন্য কি একটা বিপদ করা যায়, কারণ বিপদ না এলে তো ভগবান আমাদের এখানে আসেন না। একটা বিপদের পরামর্শ করছিলাম। এখন রাজসূয় যজ্ঞ শেষ হয়ে গিয়েছে, এখন আর আমাদের উপরে গোবিন্দের কৃপা কোথায়? তার কৃপাপাত্র দেখবেন তো আপনি যদুদের নিকটে যান, যাদবেরা তার একান্ত কৃপাপাত্র, তাদেরকে ভগবান কখনো ছাড়তে পারেন না। নারদ যখন যদুদের নিকটে এলেন, সেদিন এমন একটা অবস্থা হয়েছে, যদুরা সব গোবিন্দ এখনো আসেননি রাজসভায়, তারা তার পথপানে চেয়ে রোদন করছে, সেই সময় যে উপস্থিত হয়। যাদবগণ বললেন ভগবান আপনি যে আমাদের প্রতি ভগবানের কৃপা কথা বলছেন তা ঠিকই, কিন্তু আমাদের থেকেও একজন আছেন, তার নাম শ্রী উদ্ধব মহাশয়, ওইরূপ কৃপা পাত্র আর কেউ নেই, আপনি তার কাছে যান। সেদিন প্রভু ব্রজের স্বপ্ন দেখেছেন, শয্যা ত্যাগ করেননি, অনেক বেলা হয়ে গিয়েছে, সেই ব্রজের স্বপ্নের আবেশে ওই শয্যাতে পড়ে পড়ে কাঁদছে। উদ্ধব মহাশয় বারান্দায় বসে আছেন, প্রভু ভাবাবেশ, কি উপায় করবেন? দ্বারকা লীলায় যখন বৃন্দাবনের স্মৃতি আসে, তখন এই লীলাকে তার একেবারে স্বপ্ন বলে মনে হয়। সেই সময় যে উপস্থিত হয়েছেন সেইখানে নারদ। যখন নারদ উদ্ধবের কাঁদতে কাঁদতে উদ্ধবের মহিমা বলছেন, কোথায় উদ্ধব, জানিয়ে দেন আমাকে, আমি তার চরণে দর্শন করতে চাই, তার আমি স্তব স্তুতি করতে চাই। মানে এত দূর পর্যন্ত এসেছেন তো। শ্রী উদ্ধব তখন তাকে আলিঙ্গন করে বসালেন, বসিয়ে বলছেন দেখুন মানে আপনি তো আজ আমাকে শ্রেষ্ঠ ভক্ত বলে আমাকে এত স্তব স্তুতি করছেন, আমারও এইরূপ হৃদয়ে একটা বড় গর্ব ছিল, কিন্তু ভগবান বৃন্দাবনে আমাকে প্রেরণ করে সেই সুমেরুর মতো গর্বকে রেণু রেণু করে দিয়েছেন। এখন ব্রজভক্তি দর্শন করে আর আমার মনে হচ্ছে যে বাস্তবিক আমি কোথায় আর তারা কোথায়। এই যে প্রেম ভক্তি রীতির মধ্যেও যুগল মধুর রসাশ্রয় বলা হচ্ছে, তো প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে সুবেকত করিয়াছেন দুই মহাশয়, সুব্যক্ত মানে উত্তম রূপে ব্যক্ত করেছেন। কিভাবে? এইরূপ পরিপাটি, এইরূপ রীতির সহিত যুগল মধুর রসাশ্রয়ে কিভাবে গেছেন বৃহৎ ভাগবতামৃতের প্রথম খণ্ডে দেখুন কি কৌশলে, তেমনি দ্বিতীয় খণ্ডে ধাম তত্ত্ব, সব ধামগুলি ক্রমান্বয়ে একেবারে গোপকুমার অতিক্রম করে 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 বৈকুণ্ঠ, সেখানেও আনন্দ নেই, ব্রজ ভক্তি বুকে। প্রথমে তো আনন্দেই লাগলো, আর আনন্দ পান। তখন তিনি নারায়ণের সম্মুখে বৃন্দাবনের গোচারণ লীলা গান করতে লাগলেন। একদিন বৈকুণ্ঠপুর বাসীগণ তাকে নির্জনে ডেকে বললেন, দেখুন আপনাকে বারবার বলা হচ্ছে এখানে ঐশ্বর্যের ধামে ঐশ্বর্যের কথা বলবেন, আপনি এখানে গরু চড়াবার কথা বলেন কেন? ভগবান কবে যে বৃন্দাবনে গরু চড়াইছেন সেই কথা এখানে বলার আছে? ভালো লাগলো না তার বরটা সেই কথা। শেষে একদিন ভগবান শ্রী নারায়ণ তিনি তার মন জেনে ভক্তবৎসল কৃষ্ণ রূপে দেখা দিলেন। কমলা দেবী হলেন রাধারানী, ধরা দেবী হলেন চন্দ্রাবলী, সঙ্গীগণ সব হয়ে গেলেন ব্রজের গোপ গোপী। কিন্তু গোপকুমারকে ভালো লাগলো না, মনে করলেন এই ঐশ্বর্যের ধামে বৈকুণ্ঠে দেখছি এ তো বৃন্দাবন নয়।
ভগবান তাকে গোচারণ লীলা দেখালেন বৈকুণ্ঠের উপবনে, তথাপি ভালো লাগলো না, কারণ মনে আছে আমি বৈকুণ্ঠে আছি। যাও যাও উপরে চলে যাও, এখানে তোমাকে ভালো লাগবে না। পাঠিয়ে দিলেন অযোধ্যায়, সেখানেও ভালো লাগলো না তাকে। চলে গেলেন দ্বারকায়, সেখানেও ভালো লাগলো না। তারপর দ্বারকার থেকে এলেন ভৌমব্রজে, সেই বৃন্দাবনে এলেন। এইরূপ ধাম তত্ত্ব কি অপূর্ব পরিপাটির সঙ্গে প্রকাশ করেছেন যুগল মধুর রসাশ্রয় বস্তুটি। সক্ষরসের ভক্ত গোপকুমার, কিন্তু তারই ভিতরে গোপিকার প্রেম মাধুরী প্রকাশ করেছেন গোস্বামীপাদ। সেই প্রকার শ্রীমদ রূপ গোস্বামীপাদ কত গ্রন্থ রচনা করেছেন। সব না করেও যদি একটা ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থটি করতেন, আর কিছু নাই করতেন, তথাপি তাকে এই একটা গ্রন্থই বিশ্বে অমর করে রাখতেন। মানে এইরূপ বৈজ্ঞানিক পন্থাতে অপূর্ব ভক্তি রস, ভক্তি যে কিভাবে রসরূপতা লাভ করে, ভক্ত কিভাবে সদ্গুরু চরণাশ্রয়ে সাধন ভক্তিতে ধীরে ধীরে ভাব ভক্তিতে প্রেম ভক্তিতে উন্নীত হন, তারপরে আবার বিধি ভক্তি রাগ ভক্তির বিচার, প্রত্যেকটা রসের বিভাব অনুভাব সাত্বিক সঞ্চারী স্থায়ী ভাব সব বিশ্লেষণ করেছেন ভক্তির সামৃত সিন্ধু গ্রন্থ। এবং প্রেম ভক্তির পরিপাটি এতই অদ্ভুত, যখন ভক্তির সামৃত সিন্ধু তিনি লেখেন, নিজেই বললেন হৃদয় মায়া পরাকৃতি, আমি ক্ষুদ্র হইলেও যার প্রেরণায় আমি এই গ্রন্থ লিখছি, এ আমার কিচ্ছু নেই, সেই চৈতন্যদেব শ্রীহরি চরণ বন্দনা করি। সব তার কথা, বাস্তবিক একটি দৃষ্টান্তে সেটি দেখাও গেল। বল্লভাচার্যের মতো এত বড় পণ্ডিত, যখন তিনি বৃহৎ শ্রী ভক্তিরসামৃত সিন্ধু লেখেন, বৃক্ষতলে লেখা, তখনকার দিনে এমনি আলু নেই, এরকম কাগজ নেই, এই প্রকার ছাপাখানা নেই, তাল পাতায় লিখা, গাছের তলায় বসে, কোনো গৃহ নেই, আর সেই এইরূপ কোনো আলো নেই, সেই শুষ্ক পত্রগুলিকে বৃক্ষের একত্রিত করে আর রাত্রে সেই সমস্ত গ্রন্থ লিখেছেন গোস্বামীপাদ। যখন বল্লভাচার্য এলেন, তার শ্রী ভক্তির সামৃত সিন্ধু দেখলেন, দেখে বললেন, শ্রীপাদ আপনি লিখছেন গ্রন্থ, এই গ্রন্থটা আমি সংশোধন করে দেব, একটু ভুল টুল আছে। সেইখানে শ্রীরূপ গোস্বামীপাদকে সেবা করছিলেন শ্রীজীব গোস্বামী চরণ, তখন তিনি বালক, সহ্য করতে পারলেন না, কি ভুল আছে, কি ভুল বলছে। বল্লভাচার্য যখন যমুনায় স্নান করতে গেলেন, তখন তিনিও জলানয়নের ছলে তার সঙ্গে সঙ্গে গেলেন। যমুনার তীরে বললেন, আপনি আমার প্রভুর গ্রন্থ সংশোধন করব বললেন, ভুল আছে, কি ভুল আছে? বল্লভাচার্য দিগ্বিজয়ী পণ্ডিত, তিনি বললেন, আরে ছেলে মানুষ, তুমি কি বোঝো বাপু, আছে মানে কি আছে বলুন না, আমাকে বলুন না। বলেন, দেখো গোস্বামীপাদের একটা শ্লোক দেখলাম, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদয় বর্ততে তাবৎ ভক্তি সুখসাত্র কথম অভ্যুদয় ভবেৎ। তিনি যে এই মুক্তিটিকে তিনি যে পিশাচি বলে দিয়েছেন, তো মুক্তিরও এক প্রকার সাধক আছে, ওদিকেও তো ছোট নিচে নামিয়ে দেওয়া কি ঠিক? আমরা যখন ভক্ত যখন, তখন সকলকে একটু সম্মান দেওয়াই আমাদের উচিত। সুতরাং মুক্তিকে বলে দিয়েছেন পিশাচি, ছোট করে দিয়েছেন। তো সেই রূপ না করে যদি এইরকম লেখা যায় যে ভক্তি মুক্তি স্পৃহা গ্রহণ, যতক্ষণ পর্যন্ত ভোগ বাসনা এবং মুক্তি বাসনার স্পৃহার আগ্রহ থাকে ততক্ষণ ভক্তি হয় না, এরূপ লিখলেই হলো। মুক্তিটিকে পিশাচি বলতে হবে কেন? শ্রীমৎ জীব গোস্বামীপাদ বললেন, মুক্তিকে যে প্রভু আমার পিশাচি বলেছেন, এটা আপনি কি করে জানলেন? নিজেই শ্লোকটিকে আবৃত্তি করছে না, নিজেই বুঝেন না। লেখা আছে ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদয় বর্ততে, স্পৃহাটিকে পিশাচি বলেছেন, কি মুক্তিকে পিশাচি বলেছেন? মুক্তি স্পৃহাকে পিশাচি বলেছেন, মুক্তির লালসাটাকে পিশাচি বলেছেন, মুক্তিকে বলেননি। আর আপনি যে বলছেন ভক্তি মুক্তি স্পৃহা গ্রহণ, তাতে কি এইরূপ অর্থসারিস্য প্রকাশ হবে? দেখুন, যদি মুক্তির বাসনা অন্তরে থাকে তাহলে কি হয়? পিশাচি মানে ভূত লাগা, ভূত লাগে যার, সে যা খায় ওই ভূতটি খায়, ভূতটা পুষ্ট হয় আর তার দেহটা এরকম রোগা হতে থাকে খেয়েও। তো তেমনি যার হৃদয়ে ওই মুক্তির বাসনারূপ পিশাচি থাকবে, সে যত ভজন করবে
সব ওই পিশাচি খাবে আর তার ভজন বিগ্রহ রোগা হয়ে যাবে। আপনার ভক্তি মুক্তি স্পৃহা গ্রহণে এই অর্থটা বের হবে কি? এত বড় দিগ্বিজয়ী পণ্ডিত কিন্তু ওই শিশুর কথায় মাথা ঘুরে গেল, বসে পড়লেন, বললেন বারে তো আমাকে একবারে খায় ফেলে দিল। বাপু সত্যই বলেছে, যা বলেছে। স্নান টান করে রূপ গোস্বামী পাদের নিকটে তখনই এলেন, এসে বললেন শ্রীপাদ, আপনার যে গ্রন্থটা আমি সংশোধন করব বলেছি না, আপনার গ্রন্থে কোনো ভুল নেই, ও সব ঠিকই আছে, সংশোধন আর করতে হবে না। আর ওই যে একটা ছেলে আপনাকে পাখা করছিল, ওই ছেলেটা আপনার কে? শ্রী গোস্বামী পাদ বললেন, ও আমার ভ্রাতুষ্পুত্র, ছেলে মানুষ, ও যদি কোনো অপরাধ করে থাকে, যেমনি ওই কথা বলেছেন তেমনি উনি বুঝে নিয়েছেন যে শ্রীজীবের কাজ হবে। অতএব যদি ছেলে মানুষ যদি কিছু অপরাধ করে থাকে ক্ষমা করবেন আপনি তাকে। বললেন আরে ওইটা ছেলে মানুষ, ও যখন বড় হবে তখন যে ও কি হবে আমি ভাবতে পারছি না। ওই ছেলেটা একটা অসাধারণ শক্তি সম্পন্ন শিশু। এই কথা বলে চলে গেলেন। যেমনি শ্রীজি এলেন জল নিয়ে, তেমনি গোস্বামী পাদ ডাকলেন, বললে এসো শোনো, পণ্ডিতের সঙ্গে লড়াই করতে গেলে কেন? তুমি না এখানে মহাপ্রভুর প্রেম ধর্ম যাজনের জন্য এসেছ? সেই ত্রিনাদপি শুনিছেন তোরিব সেই শুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। সেই ধর্ম যাজনের জন্য তুমি বৃন্দাবনে এসেছ? যাও পূর্ব দেশে চলে যাও, আমার কাছে থাকবে না। দণ্ড করলেন। দেখুন কি আদর্শ, শুধু কি বসে বসে গ্রন্থই লিখেছেন নাকি? গ্রন্থে যা লিখেছেন সেগুলি স্বয়ং আচরণ করে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। এ তাঁর ত্যাগ নয়, প্রিয়জনের দ্বারা জগৎকে শিক্ষা। মহাপ্রভু ছোট হরিদাসকে দণ্ড করলেন, অত্যন্ত প্রিয়জন বলে দণ্ড করলেন, কারণ প্রিয়জনের দ্বারাই তো জগতে শিক্ষা দিতে হবে। কি ত্যাগ করলেন তাকে? ত্যাগই যদি করতেন তাহলে তাকে উচ্চস্বরে গানটা শুনতেন কেন সবাই? হরিদাসের অত প্রিয় আর কেউ নেই বলে তার দ্বারা বিশ্বে একটা আদর্শ প্রকাশ করলেন। কারণ বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম এক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধি যস্তমহং প্রবদ্যে। সুতরাং এই হচ্ছে গোস্বামীপাদগণের শিক্ষা। শেষকালে পূর্ব দেশে চলে যাও, বাংলাদেশে চলে যাও বলেননি, পূর্ব দেশে চলে যাও বললেন। তিনি বললেন গুরু আদেশ, পূর্ব দেশ বলতে ওই নন্দঘাটে চলে গেলেন, পূর্ব দিকে। সেইখানে যে ভজন করতে লাগলেন না খেয়ে না দে, আর সেইখানে মাটি খেয়ে খেয়ে গোপাল চম্পু লিখলেন। মাটি খেয়ে খেয়ে গুরুদেবের দণ্ডিত দেহ রাখবো না বলে মাটি খেতে লাগলেন, আর গোপাল চম্পু লিখলেন। গোপাল চম্পুর মতো গ্রন্থ কোন গুরুদণ্ডিত ব্যক্তির ভিতরে স্ফূর্তিপ্রাপ্ত হয়? আসলে এ দণ্ড নয়, এ হচ্ছে একটা কৃপা, তার বিশ্বকে শিক্ষা। এর মধ্যে অনেক সিদ্ধান্ত আছে। স্বরূপের দিক দিয়ে ত্রিনাদপি শুনিছেন শ্লোক, আর শ্রীজীবের দিক দিয়ে গুরু নিন্দা যিনি সহ্য করবেন, গুরুর অপকর্ষ। বাস্তবিক পক্ষে তার গুরু ভক্তি আছে তা জানা যায় না, তিনিও নিজের আদর্শ ঠিকই রেখেছেন। শ্রী সনাতন গোস্বামী পাদ বিহ্বল হয়ে খুঁজতে 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 যখন সেই দিকে মাধুকরী করে করে বেড়ান, এক গৃহে মাধুকরী গিয়েছেন, তো দেরি হচ্ছে একটুখানি ব্রজমা মাধুকরী দিতে। বাবা বেরিয়ে যাচ্ছেন, বলে আরে বাবা তুমি বেরিয়ে যাচ্ছ, তুমি এইরকম বাবা কোথার থেকে একবার তুমি ঘোড়ায় চড়ে এসেছো? আমাদের যে বাবা এখানে আছে সে মাটি খেয়ে থাকে, এমন বাবা। সেইখানে শ্রীজীব আছেন, খুঁজে খুঁজে যে পেলেন, দেখছেন পেট বড় হয়ে আছে মাটি খেয়ে, সেই আর হাতগুলো পাগুলো এমনি রোগা। সেই শ্রীজীবকে শ্রীরূপের কাছে এসে বললেন দণ্ড দিয়েছে একে, দেখো এর অবস্থা। সনাতন গোস্বামী পা ঘোরালেন, পূর্বের মতো সব ঠিক হয়ে গেল। এইরূপ অপূর্ব বৈজ্ঞানিক পন্থায় প্রেম ভক্তি রসকে প্রতিপাদন করেছেন শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে। অতুলনীয় গ্রন্থ, মহাপ্রভুর করুণা স্ফূর্তি। তেমনি শ্রী উজ্জ্বল নীলমণিতে লিখেছেন এই যুগল মধুর রস। সে যিনি অধ্যয়ন করেছেন তিনি জানেন এ ব্যাখ্যা করবার বস্তু নয়। কি যে অপূর্ব বৈজ্ঞানিক পরিপাটিতে তিনি যুগল মধুর রসকে প্রতিপাদন করেছেন,
প্রত্যেকটি প্রকরণ নিয়েছেন, কি অদ্ভুত পরিপাটির সঙ্গে প্রকরণগুলিকে সার্থক করেছেন। যুগল মধুর রস, রাধা মাধবের প্রেম কি, রাধারানী কি তত্ত্ব, তার সখীগণের কি স্বভাব, তারপর এই প্রেমের কি প্রকার, সমর্থারতি কি, প্রেম কি প্রকারে স্নেহমান প্রণয় হরাগ মহাভাব দশা প্রাপ্ত হয়, এবং কি বিপ্রলম্ভ, কি শম্ভু, কি শৃঙ্গার, কি বিরহ, কি মিলন, সব প্রতিপাদন করেছে দৃষ্টান্ত দিয়ে দিয়ে। গৌড়ীয় বৈষ্ণবাচার্য প্রেম ভক্তির মহারাজ পরম পূজ্যপাদ শ্রীমৎ নরোত্তম ঠাকুর মহাশয় তাঁর শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে এই প্রেম ভক্তির লক্ষ্য নিরূপণ প্রসঙ্গে তার যে এই গ্রন্থে বর্ণিত যে প্রেম ভক্তির প্রকার, এই প্রকার তিনি কোথায় পেলেন, এর উৎস যে কোথায়, এটি দেখাতে গিয়ে তিনি বলেছেন, জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ। গৌড়ীয় বৈষ্ণবাচার্য বৈজ্য শ্রীমন মহাপ্রভুর ঐকান্তিক করুণা ভাজন যে শ্রীরূপ সনাতন, তারা হচ্ছেন প্রেম ভক্তি রসের কূপ। সেই কূপের থেকে যে প্রেম ভক্তি রস, এই প্রেম ভক্তি রস তিনি সঞ্চয় করে, আর যারা সংসার রোগে পিপাসিত তাদের পরিবেশন করে তাদের পিপাসা নাশ করেছেন এবং পরা শান্তির রাজ্যে তাদের আনয়ন করেছেন। তো সেই যে প্রেম ভক্তি রসকূপ রূপ সনাতন, তাদের সেই রসকূপ কোথায় নিহিত আছে বললেন, সেই প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে সুবেকত লিখিয়াছেন দুই মহাশয়। এই যে প্রেম ভক্তি রীতি অর্থাৎ নিয়ম বা প্রকার, এই প্রেম ভক্তি রীতি শ্রীরূপ সনাতন তারা নিজের আপন আপন গ্রন্থে লিখেছেন। শ্রীমন মহাপ্রভু শ্রীরূপ সনাতনকে যে অমৃতময়ী শিক্ষা দান করেন, সেই শিক্ষা কণ্ঠে বহন করে রূপ সনাতন তারা মহাপ্রভুর শিক্ষা বিশ্বে প্রচারের জন্য নানা গ্রন্থ লিখেছেন। সে সকল গ্রন্থগুলি প্রেম ভক্তি রসে সব ভরপুর। প্রেম ভক্তি রীতি তারা আপন আপন গ্রন্থে লিখেছেন। যে গ্রন্থ তাদের যুগল মধুর রসাশ্রয়, যে গ্রন্থ তাদের যুগল মধুর রসাশ্রয়, অর্থাৎ শ্রী শ্রী রাধা মাধবীর যে মধুর রস, সেই মধুর রসের অফুরন্ত ভান্ডার, যাদের এই প্রণীত শ্রী গ্রন্থাবলী শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ লিখেছেন শ্রী বৃহৎ ভাগবতামৃতম। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ তার এই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ সম্বন্ধে অভিমত প্রকাশ করতে গিয়ে লিখলেন, শ্রীমৎ প্রভু পদম ভোজে সর্বা ভাগবতামৃতে ব্যক্তি কৃতাস্তি গুঢ়াপি ভক্তি সিদ্ধান্ত মাধুরী। শ্রী সনাতন গোস্বামী পাদের যে শ্রী বৃহৎ ভাগবতামৃত, সেই সম্বন্ধে অভিমত প্রকাশ করতে গিয়ে শ্রীরূপ গোস্বামী পাদ লিখলেন ভক্তিরসামৃত সিন্ধুতে, শ্রীমৎ প্রভু পদাম্ভোজয়ী সর্বা ভাগবতামৃতে, আমার প্রভুপাদাম্বুজ শ্রী সনাতন গোস্বামী পাদ তিনি সর্বা ভাগবতামৃতে, এই ভাগবতামৃত গ্রন্থে ব্যক্তি কৃতাস্তি গুঢ়াপি ভক্তি সিদ্ধান্ত মাধুরী, অতি গূঢ় হইলেও এই গূঢ় শব্দের দ্বারাই যে ব্রজভক্তির
উল্লেখ করা হচ্ছে এটি সহজেই বোঝা যায়। অতি গুঢ়া অপি, অর্থাৎ ব্রজভক্তি অতিশয় গুঢ়া হলেও সর্বা ভাগবতামৃতে ব্যক্তিকৃতাস্তি, আমার প্রভুপাদ শ্রী সনাতন গোস্বামী চরণ তিনি অত্যন্ত রহস্যময় ব্রজভক্তিকে প্রকাশ করেছেন তার শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে। এবং প্রকাশের বা রীতি বা পরিপাটি এমনি অদ্ভুত। প্রেম ভক্তি রীতি বলেছেন, তো প্রকাশ করেছেন কিভাবে? বৃহৎ ভাগবতামৃতের প্রথম খণ্ডে একটা এমন অদ্ভুত প্রকাশের রীতি অবলম্বন করেছেন, যেমন ঠিক শ্রীমন মহাপ্রভু তিনি শ্রী রামানন্দ রায়কে প্রশ্ন করলেন সাধ্য তত্ত্ব কি তা বল, কিন্তু রামানন্দ প্রথমেই কি শেষের কথাটি বললেন? বললেন না। তিনি সেই শেষের কথাটিকে প্রকাশ করার জন্য এমন একটা সার্বজনীন রীতিকে অবলম্বন করলেন, যাতে সকল প্রকার ভক্তিবাদীকে একেবারে বিনা তর্কে স্বীকার করতে হবে যে যে প্রেম ভক্তি প্রতিপাদন করেছেন সেই যুগল মধুর রসাশ্রয়, সেটি যে বাস্তবিকই সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম সাধ্য বস্তু, এতে আর কারও কোনো সন্দেহ থাকবে না। এইরূপ রীতি অবলম্বন করলেন। তো আমাদের শ্রী কবিরাজ গোস্বামীপাদ বললেন, রামানন্দ পাশে প্রভু যত সিদ্ধান্ত শুনিল, রূপে কৃপা করি তাহা সব সঞ্চারী। সুতরাং মহাপ্রভুর হার্য জেনে তারাও সেই পরিপাটিতে প্রকাশ করেছেন। এই যে প্রেম ভক্তি রীতি মানে প্রকাশ, প্রেম ভক্তি প্রকাশের তাদের রীতি কি প্রকার? দেখুন, প্রথম খণ্ডে নারদকে আরম্ভ করলেন, কৃষ্ণ কৃপা ভর পাত্র অন্বেষণ করছেন নারদ। কে সবার থেকে বেশি কৃষ্ণ কৃপা পাত্র? নারদ নিলেন তার ভূমিকা। ক্রমান্বয়ে আস্তে আস্তে ভক্তের কাছে হয়ে হয়ে চলে গেলেন একেবারে ইন্দ্রের কাছে, ব্রহ্মার কাছে, শেষকালে গেলেন মহাদেবের কাছে। যখন শিবলোকে মহাদেবের কাছে গেলেন আর মহাদেবের সেই ভগবানের সঙ্গে অভিন্নতা বর্ণনা করতে লাগলেন, তখন মহাদেব কানে হাত দিচ্ছে, বললেন, নারদ তুমি আমাকে অপরাধী করবে? কি বলছো কি? ন জাতু জগদী স্বয়ং নাপি কৃষ্ণ কৃপাস্পদম কিন্তু তদ্দাস দাসানাং সদানুগ্রহ কামুক। তুমি আমাকে ভগবান বলছো? আরে আমি তো ভগবান নই, কিন্তু ভগবানের কৃপা পাত্রও না। তবে যদি বলো তাহলে আপনি কে? বললেন, যারা ভগবানের ভজন করছেন তাদের দাসানুদাসের একটা ক্ষুদ্র অনুদাস হবার কামনা করি, কিন্তু হতে পারিনি। কিন্তু তদ্দাস দাসানাং সদানুগ্রহ কামুক, কামুক অনুগ্রহ কামুক, ক্ষুদ্র দাসানুদাসের অনুগ্রহ কামনা করেও সে অনুগ্রহ লাভ করতে আমি পারিনি। শেষে শ্রীমন মহাদেব বললেন, বৈকুণ্ঠপুরবাসীগণের ভক্তি মহিমার কথা নারদ যেমনি বৈকুণ্ঠপুরে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন, তেমনি মহাদেব তাকে ডাকলেন। ডেকে বললেন, বৈকুণ্ঠ কাকে বলা যায়? যেখানে ভক্ত আছেন সেইটি বৈকুণ্ঠ, কুণ্ঠা নাই যেখানে। অতএব বৈকুণ্ঠে যেতে হবে তোমায় কেন? পৃথিবীতে কি বৈকুণ্ঠ নেই? যেখানে ভক্ত আছেন সেইখানেই বৈকুণ্ঠ। অতএব তুমি শ্রী প্রহ্লাদের কাছে যাও, দেখবে ভক্তি। প্রহ্লাদের কাছে পাঠিয়ে দিলেন নারদ, তারই নিজের শিষ্য প্রহ্লাদ। মহাদেবের কথায় তার যখন ভূয়সী প্রশংসা করলেন শ্রী নারদ এসে, প্রহ্লাদ বললেন, প্রভু আপনি আমাকে ভক্ত বলছেন, তো আপনাকে আর কি বলবো, আপনি তো গুরুদেব, সবই জানেন। আচ্ছা বলুন তো ভক্ত কাকে বলে? যে সেবা করে সে তো ভক্ত। তো আমি কি সেবা করেছি? আমি তো বিপদে পড়ে ভগবানকে স্মরণ করেছি মাত্র, সেবা কোথায় করলাম? বাস্তবিকই ভক্তির অর্থ সেবা। ধাতু সেবায়াং পরিকীর্তিত। দেখুন কিভাবে যাচ্ছেন, প্রেম ভক্তি রীতি ব্রজ ভক্তিকে প্রকাশ করবেন কি পরিপাটিতে চলেছেন। এইখানে সেবার কথা বললেন। অতএব যান শ্রী হনুমানের কাছে, তিনি কি সেবা করেছেন দেখুন। তার নিজের থেকে বড় ভক্তের কথা বলছেন। ভগবানের জন্য তিনি মন্ত্রী হয়েছেন, তারপরে দূত হয়েছেন, তাকে স্কন্ধে বহন করেছেন,
বিশল্য করে নিয়ে আনাতে তাঁরই শক্তি অব্যাহত ছিল। সীতা অন্বেষণের জন্য সমুদ্র লঙ্ঘন তিনি করেছেন। অতএব সেবা দেখবেন, ভক্তি দেখবেন, তার কাছে যান। যখন নারদ তার কাছে এলেন, তিনি বললেন, তিনি তো সেই কিমপুরুষ বর্ষে শ্রী রামচন্দ্রের সেবা করছিলেন, মূর্তি গড়ে, মূর্তি সেবা। নারদ আকাশে থেকে শোনাচ্ছেন সেই স্থান থেকে, জয় শ্রী লক্ষ্মণাগ্রজ, জয় রঘুনাথ। একেবারে হনুমান ঝাঁপ দিয়ে উঠছেন, লাভ। নারদকে বুকে নিয়ে অশ্রুধারায় স্নান করাচ্ছেন। তারপরে সেইখানে নিজের বিগ্রহ স্থানে আরোহণ করলেন। নারদ যখন তার প্রশংসা করতে লাগলেন প্রহ্লাদের কথা অনুরূপ, বললেন, ভগবান আপনি ঠিকই বলেছেন, আমি একে বানর জাতি, দেখুন আমার আর কি ভক্তি আছে, কিন্তু ইদানিং এই যে পঞ্চ পাণ্ডব, তখন ভগবানের অবতার, তারকা লীলা করছেন, তারা ভগবানকে প্রেম ভক্তিতে কি অপূর্ব বশীভূত করেছেন তা চিন্তা করে দেখুন। আপনি আমার সেবার কথা বলছেন, কিন্তু রে পাণ্ডবা, তোমরা কি এমন মহৌষধ জানো যার জন্য প্রভুকে তোমরা সেবক পর্যন্ত করেছো, সারথি পর্যন্ত করে নিয়েছো? সত্যি অপূর্বই বটে। নারদ সেইখানে গেলেন। তিনি যেমন যুধিষ্ঠির নারদকে দেখে সেবা করবার জন্য, অর্চনার জন্য যে সমস্ত উপচার আনছেন, নারদেই সেই উপচার গুলা দিয়ে সেই পঞ্চ পাণ্ডবকে সেবা করতে হবে। শেষকালে যখন হনুমানের কথিত মহিমা বলছেন সব শ্রী নারদ, তখন যুধিষ্ঠির বললেন, ভগবান এই এখনই আমরা বসে আর চিন্তা করছিলাম যে ভগবানকে এখানে আনার জন্য কি একটা বিপদ করা যায়, কারণ বিপদ না এলে তো ভগবান আমাদের এখানে আসেন না। একটা বিপদের পরামর্শ করছিলাম। এখন রাজসূয় যজ্ঞ শেষ হয়ে গিয়েছে, এখন আর আমাদের উপরে গোবিন্দের কৃপা কোথায়? তার কৃপাপাত্র দেখবেন তো আপনি যদুদের নিকটে যান, যাদবেরা তার একান্ত কৃপাপাত্র, তাদেরকে ভগবান কখনো ছাড়তে পারেন না। নারদ যখন যদুদের নিকটে এলেন, সেদিন এমন একটা অবস্থা হয়েছে, যদুরা সব গোবিন্দ এখনো আসেননি রাজসভায়, তারা তার পথপানে যেয়ে রোদন করছে, সেই সময় যে উপস্থিত হয়। যাদবগণ বললেন, ভগবান আপনি যে আমাদের প্রতি ভগবানের কৃপা কথা বলছেন তা ঠিকই, কিন্তু আমাদের থেকেও একজন আছেন, তার নাম শ্রী উদ্ধব মহাশয়। ওইরূপ কৃপা পাত্র আর কেউ নেই, আপনি তার কাছে যান। সেদিন প্রভু ব্রজের স্বপ্ন দেখেছেন, শয্যা ত্যাগ করেননি, অনেক বেলা হয়ে গিয়েছে। সেই ব্রজের স্বপ্নের আবেশে ওই শয্যাতে পড়ে পড়ে কাঁদছে। উদ্ধব মহাশয় বারান্দায় বসে আছেন, প্রভু ভাবাবেশ, কি উপায় করবেন? দ্বারকা লীলায় যখন বৃন্দাবনের স্মৃতি আসে, তখন এই লীলাকে তার একেবারে স্বপ্ন বলে মনে হয়। সেই সময় যে উপস্থিত হয়েছেন সেইখানে নারদ। যখন নারদ উদ্ধবের কাঁদতে কাঁদতে উদ্ধবের মহিমা বলছেন, কোথায় উদ্ধব, জানিয়ে দেন আমাকে, আমি তার চরণে দর্শন করতে চাই, তার আমি স্তবস্তুতি করতে চাই। মানে এত দূর পর্যন্ত এসেছেন তো। শ্রী উদ্ধব তখন তাকে আলিঙ্গন করে বসালেন, বসিয়ে বলছেন, দেখুন মুনি, আপনি তো আজ আমাকে শ্রেষ্ঠ ভক্ত বলে আমাকে এত স্তবস্তুতি করছেন, আমারও এইরূপ হৃদয়ে একটা বড় গর্ব ছিল, কিন্তু ভগবান বৃন্দাবনে আমাকে প্রেরণ করে সেই সুমেরুর মতো গর্বকে রেণু রেণু করে দিয়েছেন। এখন ব্রজভক্তি দর্শন করে আর আমার মনে হচ্ছে যে বাস্তবিক আমি কোথায় আর তারা কোথায়। এই যে প্রেম ভক্তি রীতির মধ্যেও যুগল মধুর রসাশ্রয় বলা হচ্ছে, তো প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে সুবেকত করিয়াছেন দুই মহাশয়। সুব্যক্ত মানে উত্তম রূপে ব্যক্ত করেছেন। কিভাবে? এইরূপ পরিপাটি, এইরূপ রীতির সহিত যুগল মধুর রসাশ্রয়ে কিভাবে গেছেন, বৃহৎ ভাগবতামৃতে প্রথম খণ্ডে দেখুন কি কৌশলে, তেমনি দ্বিতীয় খণ্ডে ধাম তত্ত্ব। সব ধামগুলি ক্রমান্বয়ে একেবারে গোপকুমার অতিক্রম করে 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 বৈকুণ্ঠ, সেখানেও আনন্দ নেই। ব্রজ ভক্তি বুকে প্রথমে তো আনন্দই লাগলো, আর আনন্দ পান। তখন তিনি নারায়ণের সম্মুখে বৃন্দাবনের গোচারণ লীলা গান করতে লাগলেন। একদিন বৈকুণ্ঠপুর বাসীগণ তাকে নির্জনে ডেকে বললেন, দেখুন আপনাকে বারবার বলা হচ্ছে এখানে ঐশ্বর্যের ধামে ঐশ্বর্যের কথা বলবেন, আপনি এখানে গুরু চড়াবার কথা বলেন কেন?
ভগবান কবে যে বৃন্দাবনে গরু চড়াইছেন সেই কথা এখানে বলার আছে? ভালো লাগলো না তার বরটা সেই কথা। শেষে একদিন ভগবান শ্রী নারায়ণ তিনি তার মন জেনে ভক্তবৎসল কৃষ্ণ রূপে দেখা দিলেন। কমলা দেবী হলেন রাধারানী, ধরা দেবী হলেন চন্দ্রাবলী, সঙ্গীগণ সব হয়ে গেলেন ব্রজের গোপ গোপী। কিন্তু গোপকুমারকে ভালো লাগলো না, মনে করলেন এই ঐশ্বর্যের ধামে বৈকুণ্ঠে দেখছি এ তো বৃন্দাবন নয়। ভগবান তাকে গোচারণ লীলা দেখালেন বৈকুণ্ঠের উপবনে, তথাপি ভালো লাগলো না, কারণ মনে আছে আমি বৈকুণ্ঠে আছি। যাও যাও উপরে চলে যাও, এখানে তোমাকে ভালো লাগবে না। পাঠিয়ে দিলেন অযোধ্যায়, সেখানেও ভালো লাগলো না তাকে। চলে গেলেন দ্বারকায়, সেখানেও ভালো লাগলো না। তারপর দ্বারকার থেকে এলেন ভৌমব্রজে, সেই বৃন্দাবনে এলেন। এইরূপ ধাম তত্ত্ব কি অপূর্ব পরিপাটির সঙ্গে প্রকাশ করেছেন যুগল মধুর রসাশ্রয় বস্তুটি। সক্ষরসের ভক্ত গোপকুমার, কিন্তু তারই ভিতরে গোপিকার প্রেম মাধুরী প্রকাশ করেছেন গোস্বামীপাদ। সেই প্রকার শ্রীমদ রূপ গোস্বামীপাদ কত গ্রন্থ রচনা করেছেন। সব না করেও যদি একটা ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থটি করতেন, আর কিছু নাই করতেন, তথাপি তাকে এই একটা গ্রন্থই বিশ্বে অমর করে রাখতেন। মানে এইরূপ বৈজ্ঞানিক পন্থাতে অপূর্ব ভক্তি রস, ভক্তি যে কিভাবে রসরূপতা লাভ করে, ভক্ত কিভাবে সদ্গুরু চরণাশ্রয়ে সাধন ভক্তিতে ধীরে ধীরে ভাব ভক্তিতে প্রেম ভক্তিতে উন্নীত হন, তারপরে আবার বিধি ভক্তি রাগ ভক্তির বিচার, প্রত্যেকটা রসের বিভাব অনুভাব সাত্বিক সঞ্চারী স্থায়ী ভাব সব বিশ্লেষণ করেছেন ভক্তির সামৃত সিন্ধু গ্রন্থ। এবং প্রেম ভক্তির পরিপাটি এতই অদ্ভুত, যখন ভক্তির সামৃত সিন্ধু তিনি লেখেন, নিজেই বললেন হৃদয় পরাকৃতি, আমি ক্ষুদ্র হইলেও যার প্রেরণায় আমি এই গ্রন্থ লিখছি, এ আমার কিচ্ছু নেই, সেই চৈতন্যদেব শ্রীহরি চরণ বন্দনা করি। সব তার কথা, বাস্তবিক একটি দৃষ্টান্তে সেটি দেখাও গেল। বল্লভাচার্যের মতো এত বড় পণ্ডিত, যখন তিনি শ্রী ভক্তিরসামৃত সিন্ধু লেখেন, বৃক্ষতলে লেখা, তখনকার দিনে এমনি আলু নেই, এরকম কাগজ নেই, এই প্রকার ছাপাখানা নেই, তাল পাতায় লিখা, গাছের তলায় বসে, কোনো গৃহ নেই, আর সেই এইরূপ কোনো আলো নেই, সেই শুষ্ক পত্রগুলিকে বৃক্ষের একত্রিত করে আর রাত্রে সেই সমস্ত গ্রন্থ লিখেছেন গোস্বামীপাদ। যখন বল্লভাচার্য এলেন, তার শ্রী ভক্তির সামৃত সিন্ধু দেখলেন, দেখে বললেন, শ্রীপাদ আপনি লিখছেন গ্রন্থ, এই গ্রন্থটা আমি সংশোধন করে দেব, একটু ভুল টুল আছে। সেইখানে শ্রীরূপ গোস্বামীপাদকে সেবা করছিলেন শ্রীজীব গোস্বামী চরণ, তখন তিনি বালক, সহ্য করতে পারলেন না, কি ভুল আছে, কি ভুল বলছে। বল্লভাচার্য যখন যমুনায় স্নান করতে গেলেন, তখন তিনিও জলানয়নের ছলে তার সঙ্গে সঙ্গে গেলেন। যমুনার তীরে বললেন, আপনি আমার প্রভুর গ্রন্থ সংশোধন করব বললেন, ভুল আছে, কি ভুল আছে? বল্লভাচার্য দিগ্বিজয়ী পণ্ডিত, তিনি বললেন, আরে ছেলে মানুষ, তুমি কি বোঝো বাপু, আছে মানে কি আছে বলুন না, আমাকে বলুন না। বললেন, দেখো গোস্বামীপাদের একটা শ্লোক দেখলাম, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখসাত্র কথম অভ্যুদয় ভবেৎ। তিনি যে এই মুক্তিটিকে তিনি যে পিশাচি বলে দিয়েছেন, তো মুক্তিরও এক প্রকার সাধক আছে, ওদিকেও তো ছোট নিচে নামিয়ে দেওয়া কি ঠিক? আমরা যখন ভক্ত যখন, তখন সকলকে একটু সম্মান দেওয়াই আমাদের উচিত। সুতরাং মুক্তিকে বলে দিয়েছেন পিশাচি, ছোট করে দিয়েছেন। তো সেই রূপ না করে যদি এইরকম লেখা যায় যে ভক্তি মুক্তি স্পৃহা গ্রহণ, যতক্ষণ পর্যন্ত ভোগ বাসনা এবং মুক্তি বাসনার স্পৃহার আগ্রহ থাকে ততক্ষণ ভক্তি হয় না, এরূপ লিখলেই হলো। মুক্তিটিকে পিশাচি বলতে হবে কেন? শ্রীমৎ জীব গোস্বামীপাদ বললেন, মুক্তিকে যে প্রভু আমার পিশাচি বলেছেন, এটা আপনি কি করে জানলেন? নিজেই শ্লোকটিকে আবৃত্তি করছে না, নিজেই বুঝেন না। লেখা আছে ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদয় বর্ততে, স্পৃহাটিকে পিশাচি বলেছেন, কি মুক্তিকে পিশাচি বলেছেন?
মুক্তির স্পৃহাকে পিশাচি বলেছেন, মুক্তির লালসাটাকে পিশাচি বলেছেন, মুক্তিকে বলেননি। আর আপনি যে বলছেন ভক্তি মুক্তি স্পৃহা গ্রহম, তাতে কি এইরূপ অর্থসারিস্য প্রকাশ হবে? দেখুন, যদি মুক্তির বাসনা অন্তরে থাকে তাহলে কি হয়? পিশাচি মানে ভূত লাগা, ভূত লাগে যার, সে যা খায় ওই ভূতটি খায়, ভূতটা পুষ্ট হয় আর তার দেহটা এরকম রোগা হতে থাকে খেয়েও। তো তেমনি যার হৃদয়ে ওই মুক্তির বাসনারূপ পিশাচি থাকবে, সে যত ভজন করবে সব ওই পিশাচি খাবে আর তার ভজন বিগ্রহ রোগা হয়ে যাবে। আপনার ভক্তি মুক্তি স্পৃহা গ্রহণে এই অর্থটা বের হবে কি? এত বড় দিগ্বিজয়ী পণ্ডিত কিন্তু ওই শিশুর কথায় মাথা ঘুরে গেল, বসে পড়লেন, বললেন বারে তো আমাকে একবারে খায় ফেলে দিল। বাপু সত্যই বলেছে, যা বলেছে। স্নান টান করে রূপ গোস্বামী পাদের নিকটে তখনই এলেন, এসে বললেন শ্রীপাদ, আপনার যে গ্রন্থটা আমি সংশোধন করব বলেছি না, আপনার গ্রন্থে কোনো ভুল নেই, ও সব ঠিকই আছে, সংশোধন আর করতে হবে না। আর ওই যে একটা ছেলে আপনাকে পাখা করছিল, ওই ছেলেটা আপনার কে? শ্রী গোস্বামীপাদ বললেন, ও আমার ভ্রাতুষ্পুত্র, ছেলে মানুষ, ও যদি কোনো অপরাধ করে থাকে, যেমনি ওই কথা বলেছেন তেমনি উনি বুঝে নিয়েছেন যে শ্রীজীবের কাজ হবে। অতএব যদি ছেলে মানুষ যদি কিছু অপরাধ করে থাকে ক্ষমা করবেন আপনি তাকে। বললেন আরে ওইটা ছেলে মানুষ, ও যখন বড় হবে তখন যে ও কি হবে আমি ভাবতে পারছি না। ওই ছেলেটা একটা অসাধারণ শক্তি সম্পন্ন শিশু। এই কথা বলে চলে গেলেন। যেমনি শ্রীজীব এলেন জল নিয়ে, তেমনি গোস্বামীপাদ ডাকলেন, বললে এসো শোনো, পণ্ডিতের সঙ্গে লড়াই করতে গেলে কেন? তুমি না এখানে মহাপ্রভুর প্রেম ধর্ম যাজনের জন্য এসেছ? সেই ত্রিনাদপি শুনিছেন তোরিব সেই শুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি, সেই ধর্মযাজনের জন্য তুমি বৃন্দাবনে এসেছ? যাও পূর্ব দেশে চলে যাও, আমার কাছে থাকবে না। দণ্ড করলেন। দেখুন কি আদর্শ! শুধু কি বসে বসে গ্রন্থই লিখেছেন নাকি? গ্রন্থে যা লিখেছেন সেগুলি স্বয়ং আচরণ করে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। এ তাঁর ত্যাগ নয়, প্রিয়জনের দ্বারা জগৎকে শিক্ষা। মহাপ্রভু ছোট হরিদাসকে দণ্ড করলেন, অত্যন্ত প্রিয়জন বলে দণ্ড করলেন, কারণ প্রিয়জনের দ্বারাই তো জগতে শিক্ষা দিতে হবে। কি ত্যাগ করলেন তাকে? ত্যাগই যদি করতেন তাহলে তাকে উচ্চস্বরে গানটা শুনতেন কেন সবাই? হরিদাসের অত প্রিয় আর কেউ নেই বলে তার দ্বারা বিশ্বে একটা আদর্শ প্রকাশ করলেন। কারণ বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম এক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধি যস্তমহং প্রবদ্যে। সুতরাং এই হচ্ছে গোস্বামীপাদগণের শিক্ষা। শেষকালে পূর্ব দেশে চলে যাও, বাংলাদেশে চলে যাও বলেননি, পূর্ব দেশে চলে যাও বললেন। তিনি বললেন গুরু আদেশ, পূর্ব দেশ বলতে ওই নন্দঘাটে চলে গেলেন, পূর্ব দিকে। সেইখানে যে ভজন করতে লাগলেন না খেয়ে না দে, আর সেইখানে মাটি খেয়ে খেয়ে গোপাল চম্পু লিখলেন। মাটি খেয়ে খেয়ে গুরুদেবের দণ্ডিত দেহ রাখবো না বলে মাটি খেতে লাগলেন আর গোপাল চম্পু লিখলেন। গোপাল চম্পুর মতো গ্রন্থ কোন গুরুদণ্ডিত ব্যক্তির ভিতরে স্ফূর্তিপ্রাপ্ত হয়? আসলে এ দণ্ড নয়, এ হচ্ছে একটা কৃপা, তার বিশ্বকে শিক্ষা। এর মধ্যে অনেক সিদ্ধান্ত আছে। স্বরূপের দিক দিয়ে ত্রিনাদ বিষ্ণুনিচন শ্লোক, আর শ্রীজীবের দিক দিয়ে গুরু নিন্দা যিনি সহ্য করবেন, গুরুর অপকর্ষ। বাস্তবিক পক্ষে তার গুরু ভক্তি আছে তা জানা যায় না, তিনিও নিজের আদর্শ ঠিকই রেখেছেন। শ্রী সনাতন গোস্বামীপাদ বিহ্বল হয়ে খুঁজতে 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 যখন সেই দিকে মাধুকরী করে করে বেড়ান, এক গৃহে মাধুকরী গিয়েছেন, তো দেরি হচ্ছে একটুখানি ব্রজমা মাধুকরী দিতে। বাবা বেরিয়ে যাচ্ছেন, বলে আরে বাবা তুমি বেরিয়ে যাচ্ছ, তুমি এইরকম বাবা কোথার থেকে একবার একটু ঘোড়ায় চড়ে এসেছো? আমাদের যে বাবা এখানে আছে সে মাটি খেয়ে থাকে, এমন বাবা। সেইখানে শ্রীজীব আছেন, খুঁজে খুঁজে যে পেলেন, দেখছেন পেট বড় হয়ে আছে মাটি খেয়ে, সেই আর হাতগুলো পাগুলো এমনি রোগা। সেই শ্রীজীবকে শ্রীরূপের কাছে এসে বললেন দণ্ড দিয়েছে কে, দেখো এর অবস্থা।
সনাতন গোস্বামী পাদ কৃপা করালেন, পূর্বের মতো সব ঠিক হয়ে গেল। এইরূপ অপূর্ব বৈজ্ঞানিক পন্থায় প্রেম ভক্তি রসকে প্রতিপাদন করেছেন শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে। অতুলনীয় গ্রন্থ, মহাপ্রভুর করুণা স্ফূর্তি। তেমনি শ্রী উজ্জ্বল এই মণিতে লিখেছেন এই যুগল মধুর রস। সে যিনি অধ্যয়ন করেছেন তিনি জানেন, এ ব্যাখ্যা করবার বস্তু নয়। কি যে অপূর্ব বৈজ্ঞানিক পরিপাটিতে তিনি যুগল মধুর রসকে প্রতিপাদন করেছেন। প্রত্যেকটি প্রকরণ নিয়েছেন, কি অদ্ভুত পরিপাটির সঙ্গে প্রকরণগুলিকে সার্থক করেছেন। যুগল মধুর রস, রাধা মাধবের প্রেম কি, রাধারানী কি তত্ত্ব, তার সখীগণের কি স্বভাব, তারপর এই প্রেমের কি প্রকার, সমর্থারতি কি, প্রেম কি প্রকারে স্নেহমান প্রণয় হরাগ মহাভাব দশা প্রাপ্ত হয়, এবং কি বিপ্রলম্ভ, কি শম্ভু, কি শৃঙ্গার, কি বিরহ, কি মিলন, সব প্রতিপাদন করেছে দৃষ্টান্ত দিয়ে দিয়ে। গৌড়ীয় বৈষ্ণবাচার্য প্রেম ভক্তির মহারাজ পরম পূজ্যপাদ শ্রীমৎ নরোত্তম ঠাকুর মহাশয় তাঁর শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে এই প্রেম ভক্তির লক্ষ্য নিরূপণ প্রসঙ্গে তার যে এই গ্রন্থে বর্ণিত যে প্রেম ভক্তির প্রকার, এই প্রকার তিনি কোথায় পেলেন, এর উৎস যে কোথায়, এটি দেখাতে গিয়ে তিনি বলেছেন, জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ। গৌড়ীয় বৈষ্ণবাচার্য বলছ, শ্রীমন মহাপ্রভুর ঐকান্তিক করুণা ভাজন যে শ্রীরূপ সনাতন, তারা হচ্ছেন প্রেম ভক্তি রসের কূপ। সেই কূপের থেকে যে প্রেম ভক্তি রস, এই প্রেম ভক্তি রস তিনি সঞ্চয় করে, আর যারা সংসার রোগে পিপাসিত তাদের পরিবেশন করে তাদের পিপাসা নাশ করেছেন, এবং পরা শান্তির রাজ্যে তাদের আনয়ন করেছেন। তো সেই যে প্রেম ভক্তি রসকূপ রূপ সনাতন, তাদের সেই রসকূপ কোথায় নিহিত আছে বললেন, সেই প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে সুবেকত লিখিয়াছেন দুই মহাশয়। এই যে প্রেম ভক্তি রীতি অর্থাৎ নিয়ম বা প্রকার, এই প্রেম ভক্তি রীতি শ্রীরূপ সনাতন তারা নিজের আপন আপন গ্রন্থে লিখেছেন। শ্রীমন মহাপ্রভু শ্রীরূপ সনাতনকে যে অমৃতময়ী শিক্ষা দান করেন, সেই শিক্ষা কণ্ঠে বহন করে রূপ সনাতন তারা মহাপ্রভুর শিক্ষা বিশ্বে প্রচারের জন্য নানা গ্রন্থ লিখেছেন। সে সকল গ্রন্থগুলি প্রেম ভক্তি রসে সব ভরপুর। প্রেম ভক্তি রীতি তারা আপন আপন গ্রন্থে লিখেছেন। যে গ্রন্থ তাদের যুগল মধুর রসাশ্রয়, যে গ্রন্থ তাদের যুগল মধুর রসাশ্রয়, অর্থাৎ শ্রী শ্রী রাধা মাধবীর যে মধুর রস, সেই মধুর রসের অফুরন্ত ভান্ডার, যাদের এই প্রণীত শ্রী গ্রন্থাবলী শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ লিখেছেন শ্রী বৃহৎ ভাগবতামৃতম। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ তার এই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ সম্বন্ধে অভিমত প্রকাশ করতে গিয়ে লিখলেন, শ্রীমৎ প্রভু পদম ভোজে সর্বা ভাগবতামৃতে ব্যক্তি কৃতাস্তি গুঢ়াপি ভক্তি সিদ্ধান্ত মাধুরী। শ্রী সনাতন গোস্বামী পাদের যে শ্রী বৃহৎ ভাগবতামৃত,
সেই সম্বন্ধে অভিমত প্রকাশ করতে গিয়ে শ্রীরূপ গোস্বামী পাদ লিখলেন ভক্তরসামৃত সিন্ধুতে, শ্রীমৎ প্রভু পদাম্ভোজয়ী সর্বাভাগবতামৃতে, আমার প্রভুপাদাম্বুজ শ্রী সনাতন গোস্বামী পাদ তিনি সর্বাভাগবতামৃতে, এই ভাগবতামৃত গ্রন্থে ব্যক্তি কৃতাস্তি গুঢ়াপি ভক্তি সিদ্ধান্ত মাধুরী, অতি গূঢ় হইলেও এই গূঢ় শব্দের দ্বারাই যে ব্রজভক্তির উল্লেখ করা হচ্ছে এটি সহজেই বোঝা যায়। অতি গূঢ়া অপি, অর্থাৎ ব্রজভক্তি অতিশয় গূঢ়া হলেও সর্বাভাগবতামৃতে ব্যক্তিকৃতাস্তি, আমার প্রভুপাদ শ্রী সনাতন গোস্বামী চরণ তিনি অত্যন্ত রহস্যময় ব্রজভক্তিকে প্রকাশ করেছেন তার শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে। এবং প্রকাশের বা রীতি বা পরিপাটি এমনি অদ্ভুত, প্রেম ভক্তি রীতি বলেছেন তো, প্রকাশ করেছেন কিভাবে? বৃহৎ ভাগবতামৃতের প্রথম খণ্ডে একটা এমন অদ্ভুত প্রকাশের রীতি অবলম্বন করেছেন, যেমন ঠিক শ্রীমন মহাপ্রভু তিনি শ্রী রামানন্দ রায়কে প্রশ্ন করলেন সাধ্য তত্ত্ব কি তা বল, কিন্তু রামানন্দ প্রথমেই কি শেষের কথাটি বললেন? বললেন না। তিনি সেই শেষের কথাটিকে প্রকাশ করার জন্য এমন একটা সার্বজনীন রীতিকে অবলম্বন করলেন যাতে সকল প্রকার ভক্তিবাদীকে একেবারে বিনা তর্কে স্বীকার করতে হবে যে যে প্রেম ভক্তি প্রতিপাদন করেছেন সেই যুগল মধুর রসাশ্রয়, সেটি যে বাস্তবিকই সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম সাধ্য বস্তু, এতে আর কারও কোনো সন্দেহ থাকবে না। এইরূপ রীতি অবলম্বন করলেন। তো আমাদের শ্রী কবিরাজ গোস্বামী পাদ বললেন, রামানন্দ পাশে প্রভু যত সিদ্ধান্ত শুনিল, রূপে কৃপা করি তাহা সব সঞ্চাল। সুতরাং মহাপ্রভুর হার্য জেনে তারাও সেই পরিপাটিতে প্রকাশ করেছেন। এই যে প্রেম ভক্তি রীতি মানে প্রকাশ, প্রেম ভক্তি প্রকাশের তাদের রীতি কি প্রকার? দেখুন, প্রথম খণ্ডে নারদকে আরম্ভ করলেন, কৃষ্ণ কৃপা ভর পাত্র অন্বেষণ করছেন নারদ। কে সবার থেকে বেশি কৃষ্ণ কৃপা পাত্র? নারদ নিলেন তার ভূমিকা। ক্রমান্বয়ে আস্তে আস্তে ভক্তের কাছে হয়ে হয়ে চলে গেলেন একেবারে ইন্দ্রের কাছে, ব্রহ্মার কাছে, শেষকালে গেলেন মহাদেবের কাছে। যখন শিবলোকে মহাদেবের কাছে গেলেন আর মহাদেবের সেই ভগবানের সঙ্গে অভিন্নতা বর্ণনা করতে লাগলেন, তখন মহাদেব কানে হাত দিচ্ছে, বললেন, নারদ তুমি আমাকে অপরাধী করবে? কি বলছো কি? ন জাতু জগদী স্বয়ং নাপি কৃষ্ণ কৃপাস্পদম কিন্তু তদ্দাস দাসানাং সদানুগ্রহ কামুক। তুমি আমাকে ভগবান বলছো? আরে আমি তো ভগবান নই, কিন্তু ভগবানের কৃপা পাত্রও না। তবে যদি বলো তাহলে আপনি কে? বললেন, যারা ভগবানের ভজন করছেন তাদের দাসানুদাসের একটা ক্ষুদ্র অনুদাস হবার কামনা করি, কিন্তু হতে পারিনি। কিন্তু তদ্দাস দাসানাং সদানুগ্রহ কামুক, কামুক অনুগ্রহ কামুক, ক্ষুদ্র দাসানুদাসের অনুগ্রহ কামনা করেও সে অনুগ্রহ লাভ করতে আমি পারিনি। শেষে শ্রীমন মহাদেব বললেন, বৈকুণ্ঠপুরবাসীগণের ভক্তি মহিমার কথা নারদ যেমনি বৈকুণ্ঠপুরে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন, তেমনি মহাদেব তাকে ডাকলেন, ডেকে বললেন, বৈকুণ্ঠ কাকে বলা যায়? যেখানে ভক্ত আছেন সেইটি বৈকুণ্ঠ, কুণ্ঠা নাই যেখানে। অতএব বৈকুণ্ঠে যেতে হবে তোমায় কেন? পৃথিবীতে কি বৈকুণ্ঠ নেই? যেখানে ভক্ত আছেন সেইখানেই বৈকুণ্ঠ। অতএব তুমি শ্রী প্রহ্লাদের কাছে যাও, দেখবে ভক্তি। প্রহ্লাদের কাছে পাঠিয়ে দিলেন নারদ, তারই নিজের শিষ্য প্রহ্লাদ। মহাদেবের কথায় তার যখন ভূয়সী প্রশংসা করলেন শ্রী নারদ এসে, প্রহ্লাদ বললেন, প্রভু আপনি আমাকে ভক্ত বলছেন, তো আপনাকে আর কি বলবো, আপনি তো গুরুদেব, সবই জানেন। আচ্ছা বলুন তো ভক্ত কাকে বলে? যে সেবা করে সে তো ভক্ত। তো আমি কি সেবা করেছি? আমি তো বিপদে পড়ে ভগবানকে স্মরণ করেছি মাত্র, সেবা কোথায় করলাম?
বাস্তবিকই ভক্তিরত্ব সেবা। ভজিতে সবই ধাতু সেবায়াং পরিকীর্তিত। দেখুন কিভাবে যাচ্ছেন, প্রেম ভক্তি রীতি ব্রজ ভক্তিকে প্রকাশ করবেন কি পরিপাটিতে চলেছেন। এইখানে সেবার কথা বললেন। অতএব যান শ্রী হনুমানের কাছে, তিনি কি সেবা করেছেন দেখুন, তার নিজের থেকে বড় ভক্তের কথা বলছেন। ভগবানের জন্য তিনি মন্ত্রী হয়েছেন, তারপরে দূত হয়েছেন, তাকে স্কন্ধে বহন করেছেন, বিশল্য করে নিয়ে আনাতে তাঁরই শক্তি অব্যাহত ছিল। সীতা অন্বেষণের জন্য সমুদ্র লঙ্ঘন তিনি করেছেন। অতএব সেবা দেখবেন, ভক্তি দেখবেন তার কাছে। যখন নারদ তার কাছে এলেন, তিনি বললেন, তিনি তো সেই কিমপুরুষ বর্ষে শ্রী রামচন্দ্রের সেবা করছিলেন, মূর্তি গড়ে, মূর্তি সেবা। নারদ আকাশে থেকে শোনাচ্ছেন সেই স্থান থেকে, জয় শ্রী লক্ষ্মণাগ্রজ জয় রঘুনাথ। একেবারে হনুমান ঝাঁপ দিয়ে লাভ, নারদকে বুকে নিয়ে অশ্রুধারায় স্নান করাচ্ছেন। তারপরে সেইখানে নিজের বিগ্রহ স্থানে আরোহণ করলেন। নারদ যখন তার প্রশংসা করতে লাগলেন প্রহ্লাদের কথা অনুরূপ, বলেন, ভগবান আপনি ঠিকই বলেছেন, আমি একে বানর জাতি, দেখুন আমার আর কি ভক্তি আছে, কিন্তু ইদানিং এই যে পঞ্চ পাণ্ডব, তখন ভগবানের অবতার, তারকা লীলা করছেন, তারা ভগবানকে প্রেম ভক্তিতে কি অপূর্ব বশীভূত করেছেন তা চিন্তা করে দেখুন। আপনি আমার সেবার কথা বলছেন, কিন্তু রে পাণ্ডবা, তোমরা কি এমন মহৌষধ জানো যার জন্য প্রভুকে তোমরা সেবক পর্যন্ত করেছো, সারথি পর্যন্ত করে নিয়েছো? সত্যি অপূর্বই বটে। নারদ সেইখানে গেলেন। তিনি যেমন যুধিষ্ঠির নারদকে দেখে সেবা করবার জন্য, অর্চনার জন্য যে সমস্ত উপচার আনছেন, নারদেই সেই উপচার গুলা দিয়ে সেই পঞ্চ পাণ্ডবকে সেবা করতে। শেষকালে যখন হনুমানের কথিত মহিমা বলছেন সব শ্রী নারদ, তখন যুধিষ্ঠির বললেন, ভগবান এই এখনই আমরা বসে আর চিন্তা করছিলাম যে ভগবানকে এখানে আনার জন্য কি একটা বিপদ করা যায়, কারণ বিপদ না এলে তো ভগবান আমাদের এখানে আসেন না। একটা বিপদের পরামর্শ করছিলাম। এখন রাজসূয় যজ্ঞ শেষ হয়ে গিয়েছে, এখন আর আমাদের উপরে গোবিন্দের কৃপা কোথায়? তার কৃপাপাত্র দেখবেন তো আপনি যদুদের নিকটে যান, যাদবেরা তার একান্ত কৃপাপাত্র, তাদেরকে ভগবান কখনো ছাড়তে পারেন না। নারদ যখন যদুদের নিকটে এলেন, সেদিন এমন একটা অবস্থা হয়েছে, যদুরা সব গোবিন্দ এখনো আসেননি রাজসভায়, তারা তার পথপানে যেয়ে রোদন করেছে, সেই সময় যে উপস্থিত হয়। যাদবগণ বললেন, ভগবান আপনি যে আমাদের প্রতি ভগবানের কৃপার কথা বলছেন তা ঠিকই, কিন্তু আমাদের থেকেও একজন আছেন, তার নাম শ্রী উদ্ধব মহাশয়, ওইরূপ কৃপাপাত্র আর কেউ নেই, আপনি তার কাছে যান। সেদিন প্রভু ব্রজের স্বপ্ন দেখেছেন, শয্যা ত্যাগ করেননি, অনেক বেলা হয়ে গিয়েছে, সেই ব্রজের স্বপ্নের আবেশে ওই শয্যাতে পড়ে পড়ে কাঁদছে। উদ্ধব মহাশয় বারান্দায় বসে আছেন, প্রভু ভাবাবেশ, কি উপায় করবেন? দ্বারকা লীলায় যখন বৃন্দাবনের স্মৃতি আসে, তখন এই লীলাকে তার একেবারে স্বপ্ন বলে মনে হয়। সেই সময় যে উপস্থিত হয়েছেন সেইখানে নারদ। যখন নারদ উদ্ধবের কাঁদতে কাঁদতে উদ্ধবের মহিমা বলছেন, কোথায় উদ্ধব, জানিয়ে দেন আমাকে, আমি তার চরণে দর্শন করতে চাই, তার আমি স্তবস্তুতি করতে চাই। মানে এত দূর পর্যন্ত এসেছেন তো। শ্রী উদ্ধব তখন তাকে আলিঙ্গন করে বসালেন, বসিয়ে বলছেন, দেখুন মুনি, আপনি তো আজ আমাকে শ্রেষ্ঠ ভক্ত বলে আমাকে এত স্তবস্তুতি করছেন, আমারও এইরূপ হৃদয়ে একটা বড় গর্ব ছিল, কিন্তু ভগবান বৃন্দাবনে আমাকে প্রেরণ করে সেই সুমেরুর মতো গর্বকে রেণু রেণু করে দিয়েছেন। এখন ব্রজ ভক্তি দর্শন করে আর আমার মনে হচ্ছে যে বাস্তবিক আমি কোথায় আর তারা কোথায়। এই যে প্রেম ভক্তি রীতির মধ্যেও যুগল মধুর রসাশ্রয় বলা হচ্ছে, তো প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে সুবেকত করিয়াছেন দুই মহাশয়, সুব্যক্ত মানে উত্তম রূপে ব্যক্ত করেছেন। কিভাবে? এইরূপ পরিপাটি, এইরূপ রীতির সহিত যুগল মধুর রসাশ্রয়ে কিভাবে গেছেন, বৃহৎ ভাগবতামৃতে প্রথম খণ্ডে দেখুন কি কৌশলে, তেমনি দ্বিতীয় খণ্ডে ধাম তত্ত্ব,
সব ধামগুলি ক্রমান্বয়ে একেবারে গোপকুমার অতিক্রম করে 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 বৈকুণ্ঠ, সেখানেও আনন্দ নেই, ব্রজ ভক্তি বুকে। প্রথমে তো আনন্দই লাগলো, আর আনন্দ পান। তখন তিনি নারায়ণের সম্মুখে বৃন্দাবনের গোচারণ লীলা গান করতে লাগলেন। একদিন বৈকুণ্ঠপুর বাসীগণ তাকে নির্জনে ডেকে বললেন, দেখুন আপনাকে বারবার বলা হচ্ছে এখানে ঐশ্বর্যের ধামে ঐশ্বর্যের কথা বলবেন, আপনি এখানে গুরু চড়াবার কথা বলেন কেন? ভগবান কবে যে বৃন্দাবনে গরু চড়াইছেন সেই কথা এখানে বলার আছে? ভালো লাগলো না তার বরটা সেই কথা। শেষে একদিন ভগবান শ্রী নারায়ণ তিনি তার মন জেনে ভক্তবৎসল কৃষ্ণ রূপে দেখা দিলেন। কমলা দেবী হলেন রাধারানী, ধরা দেবী হলেন চন্দ্রাবলী, সঙ্গীগণ সব হয়ে গেলেন ব্রজের গোপ গোপী। কিন্তু গোপকুমারকে ভালো লাগলো না, মনে করলেন এই ঐশ্বর্যের ধামে বৈকুণ্ঠে দেখছি এ তো বৃন্দাবন নয়। ভগবান তাকে গোচারণ লীলা দেখালেন বৈকুণ্ঠের উপবনে, তথাপি ভালো লাগলো না, কারণ মনে আছে আমি বৈকুণ্ঠে আছি। যাও যাও উপরে চলে যাও, এখানে তোমাকে ভালো লাগবে না। পাঠিয়ে দিলেন অযোধ্যায়, সেখানেও ভালো লাগলো না তাকে। চলে গেলেন দ্বারকায়, সেখানেও ভালো লাগলো না। তারপর দ্বারকার থেকে এলেন ভৌমব্রজে, সেই বৃন্দাবনে এলেন। এইরূপ ধাম তত্ত্ব কি অপূর্ব পরিপাটির সঙ্গে প্রকাশ করেছেন যুগল মধুর রসাশ্রয় বস্তুটি। সক্ষরসের ভক্ত গোপকুমার, কিন্তু তারই ভিতরে গোপিকার প্রেম মাধুরী প্রকাশ করেছেন গোস্বামী পাদ। সেই প্রকার শ্রীমদ রূপ গোস্বামী পাদ কত গ্রন্থ রচনা করেছেন। সব না করেও যদি একটা ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থটি করতেন, আর কিছু নাই করতেন, তথাপি তাকে এই একটা গ্রন্থই বিশ্বে অমর করে রাখতেন। মানে এইরূপ বৈজ্ঞানিক পন্থাতে অপূর্ব ভক্তি রস, ভক্তি যে কিভাবে রসরূপতা লাভ করে, ভক্ত কিভাবে সদ্গুরু চরণাশ্রয়ে সাধন ভক্তিতে ধীরে ধীরে ভাব ভক্তিতে প্রেম ভক্তিতে উন্নীত হন, তারপরে আবার বিধি ভক্তি রাগ ভক্তির বিচার, প্রত্যেকটা রসের বিভাব অনুভাব সাত্বিক সঞ্চারী স্থায়ী ভাব সব বিশ্লেষণ করেছেন ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে। এবং প্রেম ভক্তির পরিপাটি এতই অদ্ভুত, যখন ভক্তির রসামৃত সিন্ধু তিনি লেখেন, নিজেই বললেন হৃদয় পরাকৃতি, আমি ক্ষুদ্র হলেও যার প্রেরণায় আমি এই গ্রন্থ লিখছি, এ আমার কিচ্ছু নেই, সেই চৈতন্যদেব শ্রীহরির চরণ বন্দনা করি। সব তার কথা, বাস্তবিক একটি দৃষ্টান্তে সেটি দেখাও গেল। বল্লভাচার্যের মতো এত বড় পণ্ডিত, যখন তিনি শ্রী ভক্তি রসামৃত সিন্ধু লেখেন, বৃক্ষতলে লেখা, তখনকার দিনে এমনি আলু নেই, এরকম কাগজ নেই, এ প্রকার ছাপাখানা নেই, তাল পাতায় লিখা, গাছের তলায় বসে, কোনো গৃহ নেই, আর সেই এইরূপ কোনো আলো নেই, সেই শুষ্ক পত্রগুলিকে বৃক্ষের একত্রিত করে আর রাত্রে সেই সমস্ত গ্রন্থ লিখেছেন গোস্বামী পাদ। যখন বল্লভাচার্য এলেন, তার শ্রী ভক্তি রসামৃত সিন্ধু দেখলেন, দেখে বললেন, শ্রীপাদ আপনি লিখছেন গ্রন্থ, এই গ্রন্থটা আমি সংশোধন করে দেব, একটু ভুল টুল আছে। সেইখানে শ্রীরূপ গোস্বামী পাদকে সেবা করছিলেন শ্রীজীব গোস্বামী চরণ, তখন তিনি বালক, সহ্য করতে পারলেন না, কি ভুল আছে, কি ভুল বলছে। বল্লভাচার্য যখন যমুনায় স্নান করতে গেলেন, তখন তিনিও জলানয়নের ছলে তার সঙ্গে সঙ্গে গেলেন। যমুনার তীরে বললেন, আপনি আমার প্রভুর গ্রন্থ সংশোধন করব বললেন, ভুল আছে, কি ভুল আছে? বল্লভাচার্য দিগ্বিজয়ী পণ্ডিত, তিনি বললেন, আরে ছেলে মানুষ, তুমি কি বোঝো বাপু, আছে মানে কি আছে বলুন না, আমাকে বলুন না। বললেন, দেখো গোস্বামী পাদের একটা শ্লোক দেখলাম, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখসাত্র কথম অভ্যুদয় ভবে। তিনি যে এই মুক্তিটিকে তিনি যে পিশাচি বলে দিয়েছেন, তো মুক্তিরও এক প্রকার সাধক আছে, ওদিকেও তো ছোট নিচে নামিয়ে দেওয়া কি ঠিক? আমরা যখন ভক্ত যখন, তখন সকলকে একটু সম্মান দেওয়াই আমাদের উচিত। সুতরাং মুক্তিকে বলে দিয়েছেন পিশাচি, ছোট করে দিয়েছেন। তো সেই রূপ না করে যদি এইরকম লেখা যায় যে ভক্তি মুক্তি স্পৃহাগ্রহম,
যতক্ষণ পর্যন্ত ভোগ বাসনা এবং মুক্তি বাসনার স্পৃহার আগ্রহ থাকে ততক্ষণ ভক্তি হয় না, এরূপ লিখলেই হলো। মুক্তিটিকে পিশাচি বলতে হবে কেন? শ্রীমৎ জীব গোস্বামী পাদ বললেন, মুক্তিকে যে প্রভু আমার পিশাচি বলেছেন এটা আপনি কি করে জানলেন? নিজেই শ্লোকটিকে আবৃত্তি করছে না, নিজেই বুঝেন না। লেখা আছে ভুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদয় বর্ততে। স্পৃহাটিকে পিশাচি বলেছেন, কি মুক্তিকে পিশাচি বলেছেন? মুক্তি স্পৃহাকে পিশাচি বলেছেন, মুক্তির লালসাটাকে পিশাচি বলেছেন, মুক্তিকে বলেননি। আর আপনি যে বলছেন ভুক্তি মুক্তি স্পৃহা গ্রহণ, তাতে কি এইরূপ অর্থসারিস্য প্রকাশ হবে? দেখুন, যদি মুক্তির বাসনা অন্তরে থাকে তাহলে কি হয়? পিশাচি মানে ভূত লাগা। ভূত লাগে যার, সে যা খায় ওই ভূতটি খায়, ভূতটা পুষ্ট হয় আর তার দেহটা এরকম রোগা হতে থাকে খেয়েও। তো তেমনি যার হৃদয়ে ওই মুক্তির বাসনারূপ পিশাচি থাকবে, সে যত ভজন করবে সব ওই পিশাচি খাবে আর তার ভজন বিগ্রহ রোগা হয়ে যাবে। আপনার ভক্তি মুক্তি স্পৃহা গ্রহণে এই অর্থটা বের হবে কি? এত বড় দিগ্বিজয়ী পণ্ডিত কিন্তু ওই শিশুর কথায় মাথা ঘুরে গেল, বসে পড়লেন, বললেন বারে তো আমাকে একবারে খায় ফেলে দিল। বাপু সত্যই বলেছে, যা বলেছে। স্নান টান করে রূপ গোস্বামী পাদের নিকটে তখনই এলেন, এসে বললেন, শ্রীপাদ আপনার যে গ্রন্থটা আমি সংশোধন করব বলেছি না, আপনার গ্রন্থে কোনো ভুল নেই, ও সব ঠিকই আছে, সংশোধন আর করতে হবে না। আর ওই যে একটা ছেলে আপনাকে পাখা করছিল, ওই ছেলেটা আপনার কে? শ্রী গোস্বামী পাদ বললেন, ও আমার ভ্রাতুষ্পুত্র, ছেলে মানুষ, ও যদি কোনো অপরাধ করে থাকে, যেমনি ওই কথা বলেছেন তেমনি উনি বুঝে নিয়েছেন যে শ্রীজীবের কাজ হবে। অতএব যদি ছেলে মানুষ যদি কিছু অপরাধ করে থাকে ক্ষমা করবেন আপনি তাকে। বললেন, আরে ওইটা ছেলে মানুষ, ও যখন বড় হবে তখন যে ও কি হবে আমি ভাবতে পারছি না। ওই ছেলেটা একটা অসাধারণ শক্তি সম্পন্ন শিশু। এই কথা বলে চলে গেলেন। যেমনি শ্রীজীব এলেন জল নিয়ে, তেমনি গোস্বামী পাদ ডাকলেন, বললে এসো শোনো। পণ্ডিতের সঙ্গে লড়াই করতে গেলে কেন? তুমি না এখানে মহাপ্রভুর প্রেম ধর্ম যাজনের জন্য এসেছ? সেই ত্রিনাদপি শুনিছেন তোরিব সেই শুনা হমানি না মানদেন কীর্তনীয় সদাহরি। সেই ধর্ম যাজনের জন্য তুমি বৃন্দাবনে এসেছ? যাও, পূর্ব দেশে চলে যাও, আমার কাছে থাকবে না। দণ্ড করলেন। দেখুন কি আদর্শ! শুধু কি বসে বসে গ্রন্থই লিখেছেন নাকি? গ্রন্থে যা লিখেছেন সেগুলি স্বয়ং আচরণ করে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। এ তাঁর ত্যাগ নয়, প্রিয়জনের দ্বারা জগৎকে শিক্ষা। মহাপ্রভু ছোট হরিদাসকে দণ্ড করলেন, অত্যন্ত প্রিয়জন বলে দণ্ড করলেন, কারণ প্রিয়জনের দ্বারাই তো জগতে শিক্ষা দিতে হবে। কি ত্যাগ করলেন তাকে? ত্যাগই যদি করতেন তাহলে তাকে উচ্চস্বরে গানটা শুনতেন কেন সবাই? হরিদাসের অত প্রিয় আর কেউ নেই বলে তার দ্বারা বিশ্বে একটা আদর্শ প্রকাশ করলেন। কারণ বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম এক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধি যস্তমহং প্রবদ্যে। সুতরাং এই হচ্ছে গোস্বামীপাদগণের শিক্ষা। শেষকালে পূর্ব দেশে চলে যাও, বাংলাদেশে চলে যাও বলেননি, পূর্ব দেশে চলে যাও বললেন। তিনি বললেন গুরু আদেশ, পূর্ব দেশ বলতে ওই নন্দঘাটে চলে গেলেন, পূর্ব দিকে। সেইখানে যে ভজন করতে লাগলেন না খেয়ে না দে, আর সেইখানে মাটি খেয়ে খেয়ে গোপাল চম্পু লিখলেন। মাটি খেয়ে খেয়ে গুরুদেবের দণ্ডিত দেহ রাখবো না বলে মাটি খেতে লাগলেন আর গোপাল চম্পু লিখলেন। গোপাল চম্পুর মতো গ্রন্থ কোন গুরুদণ্ডিত ব্যক্তির ভিতরে স্ফূর্তিপ্রাপ্ত হয়? আসলে এ দণ্ড নয়, এ হচ্ছে একটা কৃপা, তার বিশ্বকে শিক্ষা। এর মধ্যে অনেক সিদ্ধান্ত আছে। স্বরূপের দিক দিয়ে ত্রিনাদপি শুনিছেন শ্লোক, আর শ্রীজীবের দিক দিয়ে গুরু নিন্দা যিনি সহ্য করবেন, গুরুর অপকর্ষ। বাস্তবিক পক্ষে তার গুরু ভক্তি আছে তা জানা যায় না, তিনিও নিজের আদর্শ ঠিকই রেখেছেন। শ্রী সনাতন গোস্বামী পাদ বিহ্বল হয়ে খুঁজতে 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 যখন সেই দিকে মাধুকরী করে করে বেড়ান, এক গৃহে মাধুকরী গিয়েছেন, তো দেরি হচ্ছে একটুখানি ব্রজমা মাধুকরী দিতে। বাবা বেরিয়ে যাচ্ছেন,
বলে আরে বাবা তুমি বেরিয়ে যাচ্ছ, তুমি এইরকম বাবা কোথার থেকে একবার একটু ঘোড়ায় চড়ে এসেছো, আমাদের যে বাবা এখানে আছে সে মাটি খেয়ে থাকে, এমন বাবা। সেইখানে শ্রীজীব আছেন, খুঁজে খুঁজে যে পেলেন, দেখছেন পেট বড় হয়ে আছে মাটি খেয়ে, সেই আর হাতগুলো পাগুলো এমনি রোগা। সেই শ্রীজীবকে শ্রীরূপের কাছে এসে বললেন দণ্ড দিয়েছে একে, দেখো এর অবস্থা। সনাতন গোস্বামী পা ঘোরালেন, পূর্বের মতো সব ঠিক হয়ে গেল। এইরূপ অপূর্ব বৈজ্ঞানিক পন্থায় প্রেম ভক্তি রসকে প্রতিপাদন করেছেন শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে। অতুলনীয় গ্রন্থ, মহাপ্রভুর করুণা স্ফূর্তি। তেমনি শ্রী উজ্জ্বল এই মণিতে লিখেছেন এই যুগল মধুর রস। সে যিনি অধ্যয়ন করেছেন তিনি জানেন এ ব্যাখ্যা করবার বস্তু নয়। কি যে অপূর্ব বৈজ্ঞানিক পরিপাটিতে তিনি যুগল মধুর রসকে প্রতিপাদন করেছেন, প্রত্যেকটি প্রকরণ নিয়েছেন, কি অদ্ভুত পরিপাটির সঙ্গে প্রকরণগুলিকে সার্থক করেছেন। যুগল মধুর রস, রাধা মাধবের প্রেম কি, রাধারানী কি তত্ত্ব, তার সখীগণের কি স্বভাব, তারপর এই প্রেমের কি প্রকার, সমর্থারতি কি, প্রেম কি প্রকারে স্নেহমান প্রণয় হরাগ মহাভাব দশা প্রাপ্ত হয়, এবং কি বিপ্রলম্ভ, কি শম্ভ, কি শৃঙ্গার, কি বিরহ, কি মিলন, সব প্রতিপাদন করেছে দৃষ্টান্ত দিয়ে দিয়ে।